আর মাত্র ৬ মাস বাকি শুরু হয়ে গেছে বিশ্বকাপের সময় গণনা। ২০২৬ সালের ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। এ মাসের ৫ তারিখে হয়ে গেছে বিশ্বকাপের ড্র, চূড়ান্ত হয়েছে সূচিও। আয়োজক আর অংশ নেওয়া দলগুলো শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। ২০২২ বিশ্বকাপ হয়েছিল কাতারে, ভেন্যুগুলো ছিল কাছাকাছি, দলগুলোকে ভ্রমণের মোটেই বেগ পেতে হয়নি। কিন্তু এবারের বিশ্বকাপ হচ্ছে ৩ দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এক এক দেশে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্বের বেশ পার্থক্য আছে। মাঠের ট্যাকটিক্স আর টেকনিকের পাশাপাশি তাই দলগুলোকে ভাবতে হচ্ছে লম্বা ভ্রমণের চ্যালেঞ্জ নিয়েও। কারণ অংশগ্রহণকারী দলগুলোকে শত শত, কখনো আবার হাজার মাইল পথও পাড়ি দিতে হবে। এবার সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে উয়েফা উইনার প্লে-অফের ইতালি, ওয়েলস, বসনিয়া হার্জেগোভিনা ও নর্দার্ন আয়ারল্যান্ডের লড়াইয়ে জেতা দলকে। তারা ভ্রমণ করবে ৩,১৪৪ মাইল। প্লে-অফ ডি থেকে ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, নর্দার্ন আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়ার মধ্যে জয়ী দলকে পাড়ি দিতে হবে ২,৮১১ মাইল এবং আলজেরিয়াকে ভ্রমণ করতে হবে ২,৯৭২ মাইল। বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে কম ভ্রমণ করতে হবে মিশরকে, মাত্র ২৩৮ মাইল। এরপর রয়েছে প্যারাগুয়ে ৩০৯ মাইল এবং ফ্রান্স দলকে ভ্রমণ করতে হবে ৩৩৪ মাইল। ২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল দল ভ্রমণ করবে ১,০৯৪ মাইল। অন্যদিকে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের ভ্রমণ করতে হবে মাত্র ৪৬১ মাইল। মেসিদের থেকে ভিনিদের প্রায় ৬০০ মাইল বেশি ভ্রমণ করতে হবে। স্পোর্টস সায়েন্সেস জার্নালের রিভিউয়ের গবেষণায় উঠে এসেছে, লম্বা ভ্রমণে খেলোয়াড়দের নিজস্ব ছন্দ নষ্ট হয়, ক্লান্তি আসে, ঘুমের ব্যাঘাতের সঙ্গে খাবার হজমের ক্ষমতাও বদলে যায়। এখন দেখার বিষয়, হাজার হাজার মাইল পাড়ি দেওয়ার পর কার মুখে ফুটবে উপভোগের হাসি।